হ্যালো গাইস, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং আর ক্রিপি হতে চলেছে, তো সেই সবটি দেখতে থাকো। হে দিস ইজ বিজুস্টার, সবাইকে আমার চ্যানেল অ্যালিউরিং মুনে স্বাগত। তো এটা আমার ফার্স্ট ভিডিও ইউটিউবে। তো চলো আজকের ভিডিওটা আমি শুরু করতে যাচ্ছি কলিং হন্টেড নাম্বারস অ্যাট 3 AM। আমি তো খুবই এক্সাইটেড আর সঙ্গে খুব ভয়ও লাগছে, জানি না কি হতে চলেছে। তো দেখতে থাকো শেষ পর্যন্ত। আর 3 AM আমি কেন চুজ করেছি, কারণ 3 AM কে বলা হয় শয়তানের আওয়ার্স, মানে ওই টাইমে আত্মারা নাকি ঘুরে বেড়ায়, ঘোস্টের টাইম বলা হয়, তাই জন্য আমি 3 AM চুজ করেছি। কি জানি কি হবে। তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক। তো প্রত্যেকটা হন্টেড নাম্বারের পেছনে একটা স্টোরি আছে, আর এই সব হন্টেড নাম্বারসগুলো আমি গুগল থেকে পেয়েছি। তোমরা চাইলে তোমরা পেতে পারো, বাট আমি তোমাদের রিকমেন্ড করবো কি তোমরা কিন্তু ট্রাই করো না। তো প্রত্যেকটা নম্বরকে কল করার আগে আমি সেই স্টোরিগুলো তোমাদেরকে পড়ে শোনাবো আর কল লাগাবো, দেখা যাক কল লাগে কি না, আর কল লাগলেও কি হয়। প্লিজ গাইস, প্রে ফর মি। और 50 रुपया कट ओवर एक्टिंग की वजह से। তো ফার্স্ট নাম্বার, যে নাম্বারে আমি কল করবো ফার্স্টে, সেটা হচ্ছে 000000000। বলা হয় এই নাম্বারটা নাকি ডায়ালিং দ্য ডেড। এই নাম্বারে কল করলে একটা লোক কল ওঠায় আর সে তোমাকে বলবে কি আরো 15 জনকে কনভিন্স করতে কি তাকে কল করার জন্য। আর যদি তুমি সে টাস্কে ফেল করো, দেন ইউ উইল বি ডেড। আরও স্টোরি শোনা যায় যে যদি তুমি এই নাম্বারে কল করো তাহলে তুমি কারোর ফুড স্টেপ শুনতে পারবে আর ফাইনালি তুমি শেষ হয়ে যাবে। আরও অন্য স্টোরি বলে যে যেহেতু এটা একটা ডেথকে বিলং করে, আর যদি তোমার কল এটাতে লেগে যায়, দেন তোমার কোনো ক্লোজ কেউ যে দুনিয়াতে নেই, যে মারা গেছে, সে তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছে। আমার তো প্রচন্ড ভয় করছে, আমি চাই যে আমার কলটা না লাগুক। তো চলো ফার্স্ট নাম্বারটা আমরা ডায়াল করি। তো এখন বাজে 2:59, দেখা যাচ্ছে। তো আমি ট্রায়াল করে নিই। ফোন ডায়াল করলাম, করি। সবাই তোমরা দেখতে পাচ্ছ কল করতে যাচ্ছি, আর এখন এক্স্যাক্টলি 3টে বাজে। দেখা যাক কি হয়। গাইস, কলটা লাগেনি। আমি তো আরেকবার কল করব। এই যে তোমাদেরকে দেখাচ্ছি। কেটে গেল, এটাতে কল লাগছে না। আরেকবার ট্রাই করছি, দেখি লাগে নাকি। শুধু শুধু 000 দিয়ে করেছি, তাও লাগেনি। আর যেই পুরো নাম্বারটা ছিল 00000000000, সেই নাম্বারটাতেও কল লাগেনি। এই যে এই নাম্বারটা। আর একবার ট্রাই করছি, দেখি লাগে নাকি। কল এন্ডেড হয়ে যাচ্ছে, না কল লাগছে, না কোনো কিছু উঠাচ্ছে না, মানে রিংই হচ্ছে না অ্যাকচুয়ালি। তো এটা ফেল হলো। তো চলো নেক্সট নাম্বারে মুভ করা যাক। থ্যাংক গড এটাতে কল লাগেনি, কারণ আমি ডেথকে ডায়াল করতে চাই না। তার মানে হচ্ছে কোনো রিলেটিভ আমাকে কন্ট্যাক্ট করতে চায় না, আই থিঙ্ক সো। তো ঠিক আছে, চলো নেক্সট নাম্বারে মুভ করা যাক। হোপ ফর দ্য বেস্ট কি না লাগুক পরেরটা। क्या बोला तूने? তো গাইস, পরের নাম্বারটা হচ্ছে 20202020। এই নাম্বারটাতে কল করলে নাকি বলা হয় একটা মহিলা অপর দিকে কল ওঠায়, আর সে নাকি বলে যে হেল্প মি সুজি ইজ ডাইং। এরকম টোনে বলে না, বাট পুরো ইমোশনলেস একটা টোনে বলে। কি
কি হবে যদি সত্যি কলটা লাগে আর আমি শুনতে পাই যে সুশি ইজ টাইম, সরি সুজি ইজ টাইম। চলো আর দেরি না করে আমি ওটাকে জলদি জলদি কল করে নিই। আর আমি চাই যে এই কলটা যাতে না লাগে, কারণ তোমরা সবাই জানো কি 2020 অ্যান্ড 2020 খুবই খারাপ ছিল, কারণ সেই টাইমে করোনা এসেছিল। আর এই নাম্বারে কল করা মানে সত্যি নিজের মৃত্যুকে ডেকে আনা আমার মনে হয়। তো চলো কল করা যাক। 20202020, এখানে তো ডবল 2020 আছে, থিঙ্ক দেখা যাচ্ছে, হ্যাঁ না? কল করি। Wait. এটাও লাগলো না, আরেকবার ট্রাই করছি, জানি না লাগবে নাকি। লাগছে না, আরেকবার ট্রাই করে দেখাচ্ছি তোমাদেরকে। কল এন্ডেড দেখাচ্ছে, লাগছে না। পড়ে যাচ্ছি আমি, এতটা এক্সাইটেড, এতটাই ভয় লাগছে যে আমি পড়েই যাচ্ছি। ভাবো তো এই নাম্বারটাও ফেল হলো, আমি জানি না, দুটো নাম্বারই লাগেনি। তো সেই জিনিসটা বলা হয় নাম্বারগুলোর উপর যে এই নাম্বারকে ড্যাড বলা হয়, এই নাম্বারে সুজি ইজ ডাইং শোনা যায়। তো এই দুটোর মধ্যে আমি কোনোটাতেই কিছু শুনতে পেলাম না, দুটো এপিক ফেল হলো। তো আদৌ এগুলো কি সত্যি কিনা আমার এটাতে এখন ডাউট হচ্ছে। তো চলো নেক্সট নাম্বারের দিকে মুভ করা যাক। খুব তো বলছি আমার এখন ডাউট হচ্ছে ওগুলো সত্যি কিনা, যদি নেক্সট নাম্বারটা লেগে যায় তো আমি তো আমার ব্যান্ড বসে যাবে। কুকুরগুলো চিৎকার করছে। গাইজ আমি সত্যি বলছি, আমি পুরো হোয়াইট পরে আছি, আর আমি যদি এটা পরে বাইরে যাই এই রাত্রিবেলা, বাইরে গিয়ে ঘুরে বেড়াই, সবাই আমাকেই ভূত ভয় পালাবে। গাইজ তোমরা যদি চাও যে আমি হোয়াইট ড্রেস পরে ঘুরে বেড়াই রাস্তায়, ফের রুফ টপে চাও যে আমি রাত্রিবেলা আমি ঘুরে বেড়াই, কি আমাকে দেখুক আর সার রিয়াকশন কি থাকে তোমরা দেখতে চাও, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সেটাও ট্রাই করবো। তো চলো নেক্সট নাম্বারে মুভ করা যাক। তো গাইজ পরের নাম্বারটা মানে থার্ড নাম্বারটা হচ্ছে 77777। এই নাম্বারটা নাকি মিস্টার জেপেং দ্য ওয়েলদি ম্যান স্পিরিটেড বিলং করে। আর এই নাম্বারটাতে যদি তুমি কল করো তাহলে উনি ওঠান, আর বলা হয় ওনার মৃত্যু নাকি কোনো এলিভেটর বা কোনো বুলডোজারের কারণে হয়েছিল। আর উনি যখন মারা গেছিলেন তার ঠিক আগে উনি নিজের হাতে ব্রিফ কেসে অনেক অনেক ক্যাশ ক্যারি করছিলেন। তোমার যদি কল লাগে ওনার কাছে তাহলে তোমার টয়লেটে ম্যাজিক্যালি অনেক ক্যাশ চলে আসতে পারে। अभी रोने वाली है। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আরও বলা হয় যেটা হচ্ছে ব্যাড সাইড এটার, সেটা হচ্ছে গিয়ে তুমি যদি ওনাকে কল লাগাও আর তোমার কল যদি লাগে তাহলে তোমারও ওনারই মতো এলিভেটরে মৃত্যু হবে। গাইস জানি না কি হচ্ছে, আমার এই মৃত্যুর কথা শুনে গায়ে কাটা দিচ্ছে। জানি না কল লাগবে কি না, গাইস প্লিজ প্রে ফর মি। তো চলো কল করা যাক। নাম্বারটা ছিল 77777। এইটা হচ্ছে নাম্বারটা, আর G0062 এটা হচ্ছে যে ওই নাম্বারটার কোড, মানে এটা একটা ইন্দোনেশিয়ান নাম্বার, আর ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়াতে কল করতে গেলে এই কোডটা ইউজ করতে হয়। তো কল লাগাচ্ছি, একটা কলও লাগছে না, জানি না কি। আরেকবার আমি ট্রাই করছি এই নাম্বারটা। ব্রাইটনেস ফুল করা, কল এন্ড হয়ে যাচ্ছে, কল লাগছে না। আমি কোডটা ছাড়া ইউজ করছি, দেখি।
নাম্বারটা লাগে নাকি। কোডটা ছাড়া এই নাম্বারটা। তো গাইস একটা নাম্বারও লাগেনি এখনো অবধি। এপিক ফেল হচ্ছে সব কটাই। এটা আমার থার্ড নাম্বার যেটাতে আমি কল করলাম, আর এটাও এপিক ফেল হলো। আমার তখন ডাউট হচ্ছে আদৌ এই একটা নাম্বারও কি আদৌ হন্টেড নাম্বার। তো আমার কোনো নাম্বারই লাগেনি। তো এখন আমার লিটারালি এগুলোর এক্সিস্টেন্সের উপর ডাউট হচ্ছে। তো দেখা যাক নেক্সট নাম্বারটা কি আছে, কারণ এটা আমার লাস্ট নাম্বার। এটা ফোর্থ নাম্বার যেটা আমি আজকে ট্রাই করবো, এটা লাস্ট নাম্বারই। তো চলো মুভ করা যাক লাস্ট নাম্বারের দিকে, আর আশা করা যাক, আমি আশা করছি এবার সত্যি এই নাম্বারটা লেগে যাক, কারণ আমার পুরো ভিডিওটা বেকার যাবে। আমি 3টা অব্দি জেগে আছি এই নাম্বারগুলোতে কল করার জন্য, আর একটা নাম্বারও আমার লাগছে না। তো গাইজ ভূতগুলো কি 3টের সময় ঘুমিয়ে পড়ছে? মানে আমাকে একটু আগে কল করতে হতো। কি ভাট বকছি, চলো নেক্সট নাম্বারে কল করতে যাই। সো গাইজ লাস্ট নাম্বার যেটাকে আজকে মানে ফোর্থ নাম্বার সেটা হচ্ছে 999999999। এই নাম্বারটাকে দ্য ডেথ উইশ নাম্বার বলা হয়। এই নাম্বারটাকে কল করে তোমার যা উইশ আছে সেটা তুমি বলতে পারো, আর সেই উইশটাই সঙ্গে সঙ্গে পরের দিনই পূরণ হয়ে যায়। কিন্তু সেই জন্য তোমাকে কোনো প্রাইস পে করতে হয়, আর সেটা হচ্ছে তোমার লাইফ দিয়ে। গাইস আমার তোমাদের কাছে একটা উইশ আছে, আমি যদি মরে যাই তার আগে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করতে প্লিজ ভুলো না। তো চলো বেশি দেরি না করে আজকের শেষ নাম্বারটাকে কল করা যাক, আর দেখা যাক এটাও কি এপিক ফেল হয় নাকি এটা পাস হয়। তো চলো লেটস গো। যেটার কোড হচ্ছে 6699999999। 66টা হচ্ছে কোড ওই জায়গাটার। এটা আই থিঙ্ক থাইল্যান্ডের নাম্বার। হ্যাঁ কল করা যাবে, দেখা যাক কল লাগে নাকি। একটা কলও লাগছে না। এটা দেখি আরেকবার আমি ট্রাই করছি। এটাও লাগছে না, আমি কোড ছাড়া ট্রাই করছি। এটা কি ছিল গাইজ? আমি ওই নাম্বারটাতে কল করলাম এই মাত্র, তোমরা দেখি জানি তোমরা শুনতে পেরেছো নাকি, আমার মাইকটাতে শোনা যাচ্ছে নাকি জানি না। তো ব্যাপারটা হচ্ছে কি আমি ওটাতে কল করেছিলাম, কোড দিয়ে ওটা গেল না, আর কোড ছাড়া যখন কল করলাম তখন উনি কোনো ইন্ডিয়ান নাম্বার, এটা কোনো অন্য দেশের নাম্বার, যেটা ওখানের ভাষাতে বলছে কি সেই নাম্বারটা নাকি বিজি আছে। তো চলো আরেকবার কল করে দেখি এত রাত্রে কে বিজি বিজি আছে। তো চলো দেখা যাক, কল করে দেখাচ্ছি। নিচে দাঁড়াও। कॉल करत असलेल्या व्यक्तीने तिचे कॉल दुसऱ्या क्रमांकावर अग्रेषित केले आहे। এইটুকু তো বুঝতে পারছি। कृपया लाइन पर रहा। The person you are calling has forwarded their calls to another number. Please stay on the line while your call gets connected. आपने जिस व्यक्ति को कॉल किया है उन्होंने अपनी कॉल दूसरे नंबर पर अग्रेषित की हुई है। कॉल मिलने तक कृपया लाइन पर बने रहे। আপনি যে ব্যক্তিকে যোগাযোগ করার চেষ্টা করছেন তিনি এই মুহূর্তে আপনার কলটি গ্রহণ করতে সক্ষম নন। অনুগ্রহ করে পুনরায় চেষ্টা করুন।
তো গাইজ এই নাম্বারটাতে কল করলাম, এই নাম্বারটা যাওয়ার পর কল লাগলো, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওনার নাম্বার বলছি, ভূত এই হন্টেড নাম্বার নাকি অন্য কলে ফরওয়ার্ড করা আছে। যাই হোক, যাও বা লাস্টটা লাগলো, তো ওটা পুরোপুরি লাগলো না। আর এবার কি ট্রাই করব? আমার এতটাই আমি আগ্রহী আমি ডেট উইশ করার জন্য, মানে ভাবতে পারছো আমার। কল করি এই নাম্বারটা। दुसऱ्या क्रमांकावर अग्रेषित केले आहे. कॉल जोडण्यापर्यंत नाही रहा. The person you are calling has forwarded their calls to another number. Please. তো গাইজ যে পার্সনটাকে আমি কল করছি সে নাকি অন্য নাম্বারে ফরওয়ার্ড করে রেখেছে। তো গাইজ যে নাম্বারটাতে আমি কল করলাম সে অন্য নাম্বারে ফরওয়ার্ড করে রেখেছে, আর তাই জন্যে এটাও এপিক ফেইলই হলো। তো আমার 4টে নাম্বার আমি ট্রাই করলাম, 4টে হন্টেড নাম্বারসের মধ্যে একটাও লাগলো না, আর যেটা লাস্টেটা লাগলো সেটা নাকি ফরওয়ার্ড করে রেখে দিয়েছে। ভূত এত অ্যাডভান্স কবে থেকে হলো? সে নাম্বারটা ফরওয়ার্ড কি করে করছে? তো যাই হোক, আজকে ভিডিওটা এতটুকুই। খুব খারাপ লাগছে কারণ 3টে অব্দি আমি জেগেছিলাম, যদিও লাগেনি, মানে কি বলতো, লাগলেও বাজে না লাগলেও বাজে, কিছু একটা হতে হবে, মানে দুদিকেই খারাপ। মানুষ কি করবে? যদি লেগে যেত তাহলে আমি মানে কেঁদে ফেলতাম, আর লাগেনি, আমি বলছি কেন কল লাগলো না। তো যাই হোক গাইজ, অনেক রাত হয়ে গেছে, এখন প্রায় মনে হয় 3:30 বাজে দেখাচ্ছি আমি তোমাদেরকে। তো আজকে ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর হ্যাঁ, তোমরা আর কিরকম কিরকম ভিডিও চাইছো, এই হন্টেড নাম্বারসের পার্ট 2 চাও নাকি, আর নাকি অন্যরকম ভিডিও চাইছো, সেইটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আর অবশ্যই গাইজ সাবস্ক্রাইব প্লিজ। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আর ততক্ষণ প্লিজ টেক কেয়ার, টাটা।